পূজনীয়া প্রব্রাজিকা মুক্তিপ্রাণা মাতাজির রচনা ভগিনী নিবেদিতা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 10। শিক্ষাব্রতী। রেক্সহ্যামে চাকরি ছাড়িয়া দিয়া 1889 খ্রিস্টাব্দে মার্গারেট চলিয়া আসিলেন চেস্টারে। কর্মজীবন গ্রহণ করিবার পর হইতেই তিনি পরিবার হইতে বিচ্ছিন্ন। একক জীবনের নিঃসঙ্গতা এখন যেন তিনি বেশি করিয়া অনুভব করিতে লাগিলেন। মাতার কথা মনে পড়িল। আত্মীয় স্বজনের স্নেহ মমতার বন্ধনে মার্গারেট দুঃখের ভার লাঘব করিতে চাহিলেন। ইতিমধ্যে তাহার কনিষ্ঠা ভগ্নী মেয়েও লিভারপুলে শিক্ষয়িত্রীর কার্য গ্রহণ করিয়াছেন। দুই বোনের উপার্জনে কোনো রকমে চলিয়া যাইবে ভাবিয়া মার্গারেট পরিবারের দায়িত্ব গ্রহণ করিলেন। আয়ারল্যান্ড হইতে মাতা মেরি চলিয়া আসিলেন লিভারপুলে মেয়ের কর্মস্থলে। মার্গারেটের একমাত্র ভ্রাতা রিচমন্ড নোবেল ওখানকার কলেজেই পড়িতেন। সকল ব্যবস্থা হইয়া গেল এবং স্থির হইল মার্গারেট উপস্থিত আসা যাওয়া করিবেন। বহুদিন পরে একত্র হইয়া ক্ষুদ্র পরিবারটির সকলেই আনন্দিত। শিক্ষা সম্বন্ধে মার্গারেট বরাবর কৌতূহলী। বেদনাহত মন লইয়া দ্বিগুণ উৎসাহের সহিত তিনি শিক্ষা সম্বন্ধে নূতন তথ্য সংগ্রহে নিযুক্ত হইলেন। অষ্টাদশ শতাব্দীতে পাশ্চাত্য দেশে নব শিক্ষা পদ্ধতির স্রষ্টা হিসাবে পেস্তালৎসির নাম সর্বাগ্রে স্মরণীয়। শিক্ষা সম্পর্কে জগৎকে নূতন দৃষ্টিভঙ্গি দিলেন পেস্তালৎসি। পুরাতন শিক্ষা প্রথায় প্রধান প্রধান স্থান ছিল শিক্ষণীয় বিষয়গুলির, শিশু সেখানে অবহেলিত। নবশিক্ষা বিজ্ঞানে শিশুর স্থান সর্বাগ্রে। ঊনবিংশ শতাব্দীতে পেস্তালৎসির শিক্ষাবিজ্ঞানকে আরও উন্নত করেন ফ্রবেল। নবশিক্ষাক্ষেত্রে ইহারা দুইজনে অগ্রদূত। এই দুই শিক্ষাবিদের অভিনব ও বৈজ্ঞানিক চিন্তাধারা মার্গারেটকে মুগ্ধ করিল। তাহার মধ্যে যে আজন্ম শিক্ষক বাস করিতেছিল, এই দুই মনীষীর চিন্তাধারার সংস্পর্শে আসিয়া তাহার জাগরণ ঘটিল। ইংল্যান্ডে তখন কয়েকজন শিক্ষাব্রতী নবশিক্ষা প্রণালী অবলম্বন করিয়া পরীক্ষামূলক কার্যে আত্মনিয়োগ করিয়াছেন। মার্গারেটেরও উৎসাহের অন্ত রহিল না। শিশু মনস্তত্ত্বে জ্ঞান আহরণ এই পরীক্ষামূলক কার্যের প্রথম সোপান। শিশুকে সযত্নে পর্যবেক্ষণ করিতে হইবে। তাহার শিক্ষণ কার্য চলিবে পীড়নের দ্বারা নহে, ধীরে ধীরে খেলাধুলার মাধ্যমে। দৃষ্টি রাখিতে হইবে তাহার মনের স্বাভাবিক গতির প্রতি। ক্রমে ক্রমে আরও কয়েকজন শিক্ষাব্রতীর সহিত মার্গারেটের আলাপ হইল। তাহারাও এই নব শিক্ষা পদ্ধতি গ্রহণ করিয়াছেন। বিদ্যালয়ের মাধ্যমে চলিতেছে পরীক্ষা নিরীক্ষা। প্রথম আলাপ হইল লজম্যানদের সহিত। পরে তাহাদের মারফত ডাচ মহিলা মিসেস ডিলিউ এর সহিত তাহার পরিচয় ঘটে। মার্গারেট সমগ্র মনোপ্রাণ এই নবশিক্ষা পদ্ধতি আয়ত্ত করিবার চেষ্টায় অর্পণ করিলেন। ইহা যেন আত্মপ্রকাশের এক নূতন পথ। দুর্জয় প্রাণশক্তি লইয়া তিনি জন্মগ্রহণ করিয়াছিলেন। নব নব কর্মের মধ্যে সে শক্তি ক্রমাগত সৃষ্টি করিয়া চলিত। পরিচিতের সংখ্যা বাড়িতে লাগিল। লজম্যানদের সহায়তায় মার্গারেট গুড সানডে ক্লাবের সদস্যা হইলেন। ক্লাবে বক্তৃতা দেওয়া এবং রচনা পাঠের সুযোগ মিলিল। ক্লাবের অন্যান্য সদস্যগণ শীঘ্রই আবিষ্কার করিলেন মার্গারেট একজন লেখিকা। সুচিন্তিত ভাষণ অবলম্বনে তাহার সুপ্ত বাগ্মিতা আত্মপ্রকাশ করিল। সাহিত্য আলোচনার সুযোগে মনন শক্তি বৃদ্ধি পাইল। ধীরে ধীরে মার্গারেট গভীর চিন্তাশীলা অথচ সদা উৎসাহী এক মহীয়সী নারীতে পরিণত হইলেন। নবশিক্ষা পদ্ধতি লইয়া কৃতিত্বের সহিত মার্গারেট যখন গবেষণায় রত,
তখন একদিন মিসেস ডিলিউয়ের নিকট হইতে আহ্বান আসিল, তিনি লন্ডনে একটি বিদ্যালয় খুলিবেন। মার্গারেট কি তাহার সহিত যোগ দিবেন? সম্পূর্ণ নূতন কর্মক্ষেত্র গড়িয়া তোলার মধ্যে যে বিপুল উৎসাহ ও অভিজ্ঞতা লাভের সম্ভাবনা, তাহার উত্তেজনায় মার্গারেট মুহূর্তমাত্র দ্বিধা না করিয়া সম্মতি দিলেন। 1890 খ্রিস্টাব্দে লন্ডনের উইম্বলডনে মার্গারেটের নূতন বিদ্যালয়ের কর্ম আরম্ভ হইল। লিভারপুল ত্যাগ করিয়া মেরি নোবেল উইম্বলডনে চলিয়া আসিলেন এবং এখানেই পরিবারটি স্থায়ী বসবাস আরম্ভ হইল। নূতন অভিজ্ঞতা, একান্ত উৎসাহে মার্গারেট নূতন বিদ্যালয়ে পরীক্ষামূলক কার্যে লাগিয়া গেলেন। প্রচলিত বিধিনিয়মের গণ্ডি এই বিদ্যালয়ে নাই। শিশু শিক্ষা করিবে নিজের অভিপ্রায় ও স্বভাব অনুযায়ী। পাঠ্যপুস্তকের বোঝা ঘাড়ে চাপাইয়া তাহার কোমল চিত্তকে ভারাক্রান্ত করা হইবে না। শিক্ষয়িত্রীর কাজ অলক্ষ্যে থাকিয়া উপকরণ সংগ্রহ করিয়া দেওয়া। শিশু স্বয়ং তাহার মধ্য হইতে নির্বাচন করিবে কোনটি তাহার স্বভাবের উপযোগী। একটি ক্ষুদ্র চারাগাছ রোপণ করিয়া উদ্যানের মালি যেমন তাহা দিনের পর দিন সযত্নে নিরীক্ষণ করে, তাহার প্রয়োজনীয় পর্যাপ্ত আলো, বাতাস ও জলের ব্যবস্থা করে, মাটির কাঁকড় বাছিয়া তাহার গতিপথের বিঘ্নগুলি অপসারণ করিয়া দেয়, শিক্ষকের কাজও তাহার অনুরূপ। শিশু প্রকাশ করিবে নিজেকে নিঃসংকোচে, তাহার জন্য প্রয়োজন স্বাতন্ত্র্য সাহায্য। মার্গারেটের সন্ধানী মন এই সমীক্ষণ কার্যে প্রচুর আনন্দ ও উৎসাহ লাভ করিল। যে শিশুগুলি তাহার তত্ত্বাবধানে তাহাদের সহজাত বৃত্তিগুলি কেমন করিয়া ধীরে ধীরে আত্মপ্রকাশ করিতেছে, তাহাদের অপরিণত মন কেমন করিয়া চতুর্দিকে যাবতীয় পদার্থের প্রতি বিস্ময় ও উৎসুক প্রকাশের সহিত জ্ঞান রাজ্যে প্রবেশ করিতেছে, তিনি মুগ্ধ হইয়া তাহা নিরীক্ষণ করেন। শিক্ষা প্রণালী সম্বন্ধে মার্গারেট শীঘ্রই বিশেষ অভিজ্ঞা হইয়া উঠিলেন। এই কার্যে তাহার সত্যকারের পারদর্শিতা জন্মিয়াছিল, যাহার ফলে সুদূর ভবিষ্যতে এক নূতন পরিবেশের মধ্যেও তিনি অতি সহজে নিজের কর্মক্ষেত্র গড়িয়া তুলিতে পারিয়াছিলেন। যথেষ্ট পরিমাণে অভিজ্ঞতা সঞ্চয়ের পর মার্গারেট স্থির করিলেন, অতঃপর তিনি নিজেই একটি বিদ্যালয় খুলিবেন। তাহার মধ্যে ছিল প্রখর এক স্বাতন্ত্র্য বোধ, যাহা দীর্ঘকাল অপরের অধীনে অথবা সহযোগিতায় কার্য করিবার পক্ষে বিশেষ অন্তরায়। মার্গারেট যাহা করিতে চাহিতেন তাহাতে অপরের হস্তক্ষেপ চলিত না। অপরের মতামত তিনি সকল সময় নির্বিচারে মানিয়া লইতে প্রস্তুত ছিলেন না। আপোষ করিয়া চলিবার মতো দুর্বল চিত্তও তাহার একেবারেই ছিল না। সুতরাং স্বয়ং বিদ্যালয় খুলিয়া স্বাধীনভাবে শিক্ষাকার্যে পরীক্ষা চালাইবার আগ্রহ তাহাকে পাইয়া বসিয়াছিল। 1892 খ্রিস্টাব্দে উইম্বলডনেই তিনি পৃথক বিদ্যালয় খুলিলেন। যে কয়জন শিক্ষাব্রতী তাহার সহিত যোগদান করেন, শিল্পী এবেনিজার কুক তাহাদের অন্যতম। ফ্রবেল পদ্ধতির অনুশীলন করিতেন কুক রং ও তুলির সাহায্যে। এবেনিজার কুকের নিকট মার্গারেট আগ্রহের সহিত চিত্রবিদ্যা সম্বন্ধে শিক্ষা লাভ করেন। শিক্ষণবিদ্যায় কুকের শক্তির উপর তাহার অগাধ শ্রদ্ধা ও বিশ্বাস ছিল। পরবর্তীকালে কলিকাতায় সব প্রতিষ্ঠিত বিদ্যালয়ে কুকের ন্যায় একাধারে শিল্পী ও যোগ্য শিক্ষকের প্রয়োজনীয়তা মার্গারেট বিশেষরূপে অনুভব করিয়াছিলেন। ভারতীয় চিত্রকলা সম্বন্ধে তিনি যে সুচিন্তিত ব্যাখ্যা বা তথ্য পরিবেশন করিয়াছিলেন, তাহার প্রাথমিক জ্ঞান তিনি আহরণ করেন কুকের নিকট। ব্যক্তিত্ব আপন পথ করিয়া লয়। লন্ডনের বিদগ্ধ সমাজে মার্গারেট শীঘ্রই সুপরিচিত হইয়া উঠিলেন।
লেডি রিপন ও লেডি ইজাবেল মার্জেসনের সহিত তাহার পরিচয় হইল। ইহাদের একটি ছোটোখাটো সাহিত্য আসর ছিল। সমবেত প্রচেষ্টায় সাহিত্য আসরটি বিখ্যাত সেসেমি ক্লাবে পরিণত হইল। সংগঠন কার্যে মার্গারেট ছিলেন অন্যতম উদ্যোগী। পরে তিনিই হলেন ক্লাবের সেক্রেটারি। এই ক্লাবে নিয়মিত শিল্প ও সাহিত্য সমালোচনার সহিত নারী জাতির বিভিন্ন সমস্যা এবং রাজনীতি সম্বন্ধে তীব্র আলোচনা চলিত। 1892 খ্রিস্টাব্দে আয়ারল্যান্ডের জন্য পুনরায় পার্লামেন্টে হোম রুল বিল উত্থাপিত হয়। মার্গারেট উৎসাহের সহিত এই বিষয়ে সকল তথ্য সংগ্রহ করিতেন, জোরের সহিত স্বাধীন মতামত প্রকাশ করিতেন অসংকোচে। শিক্ষা সম্পর্কে তাহার অভিজ্ঞতাপূর্ণ বক্তৃতাবলীও যথেষ্ট কৌতূহলোদ্দীপক ছিল। বার্নার্ড শ, হাক্সলি প্রভৃতি নামজাদা লেখক ও বৈজ্ঞানিক মধ্যে মধ্যে সেসেমি ক্লাবে বক্তৃতা দিতেন। তাহাদের সহিত পরিচয় ও আলোচনার সুযোগ মার্গারেটের চিন্তাশক্তি বৃদ্ধির সহায়তা করিয়াছিল। অল্পদিনের মধ্যেই ক্লাবে ও সমাজে তাহার বিশেষ স্থান হইয়া গেল। তাহার চারিপার্শ্বে যে শিক্ষিত, চিন্তাশীল, মার্জিত রুচি বিশিষ্ট সম্প্রদায় বিরাজ করিত, তাহার সংস্কৃত পরিবেশে মার্গারেটের চিন্তাশীল ও উৎসাহী মন বিশেষ পুষ্টি লাভ করিয়াছিল। শিক্ষাকার্যে সাফল্য তাহার সুনাম বৃদ্ধি করিয়াছে। বিভিন্ন পত্রিকায় প্রকাশিত নানা প্রবন্ধ তাহাকে লেখিকারূপে গণ্য করিয়া তুলিয়াছে। লন্ডন মহানগরীর অনন্ত সম্ভাবনার পথ মার্গারেটের নিকট উন্মুক্ত। তাহার অসামান্য ব্যক্তিত্ব, তেজস্বিতা, বুদ্ধিমত্তা, রচনাশক্তি ও বাগ্মিতা লন্ডন সমাজে তাহাকে কেবল সুপরিচিত নহে, সুপ্রতিষ্ঠিত করিয়াছিল। সাধারণ নরনারীর জীবন যাহা জীবনের কাম্য, সেই অভিপ্সিত পথে মার্গারেট কৃতিত্বের সহিত আগাইয়া চলিয়াছেন। জীবনের যাত্রাপথ মনে হইতেছে সরল, দীর্ঘ, প্রসারিত। নিত্য নূতন আলোচনা, চিন্তার অভিনবত্ব এবং পণ্ডিত মণ্ডলী ও সুধীজনের সাহচর্যে মার্গারেটের কল্পনা ও ধীশক্তি প্রখরতর হইয়া তাহাকে টানিয়া লইয়া যাইতেছে অন্য এক লোকে। অবলীলাক্রমে তিনি চলিয়াছেন যোদ্ধার ন্যায় দৃঢ় পদক্ষেপে, সর্বপ্রকার বাধা বিঘ্ন অতিক্রম করিবার দুর্জয় প্রতিজ্ঞা লইয়া। 1895 খ্রিস্টাব্দ আসিয়া গেল। স্বামী বিবেকানন্দের লন্ডনে প্রথম আগমন। উদ্দেশ্য বেদান্ত প্রচার। মার্গারেটেরও জীবনের গতি ঘুরিয়া গেল সম্পূর্ণ অপ্রত্যাশিত পথে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।